আল্লাহ মানুষ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ কয় তোরা যদি আমার ইবাদত না করিস তাহলে তোদেরকে আমি জাহান্নামে ভরবো। নাউজুবিল্লাহ বলে না, কোথায় ভরবো? আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। এই জন্য আমাদের কি ইবাদত করতে হবে? কি করতে হবে? ইবাদত করতে হবে। উদ্দেশ্যই আল্লাহ গোলামি করা, ধর্ম পালন করা। কি পালন করা? ধর্ম পালন করা। ধর্ম কারে কয়? নামাজ পড়ার নাম ধর্ম পালন নয়, রোজা রাখার নাম ধর্ম পালন নয়, হজ করার নাম ধর্ম পালন নয়। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। আপনারা বলেন মাইক এখানে কোনটার নাম? বলেন মাইক কোনটার নাম? হ্যাঁ, মাইক কোনটার নাম? একটার নাম আছে মাইক, একটার নাম মাইক না। মাইক্রোফোন আছে, তার আছে, স্ট্যান্ড আছে, মেশিন আছে, হরেন আছে, ইউনিট আছে। কথা হয় না? তাহলে মাইক কোনটা? সবটার সমষ্টির নাম মাইক। সবটা যখন একত্রে স্টার্ট হবে তখন নাম হবে কি? মাইক। ধর্ম কারে কয়? মুমিন সব একসাথে যখন সব হুকুম পালন করবে, ইবাদত করবে, তখন তার ধর্ম পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? একটা করলাম আর একটা না, এটা চলবে। আল্লাহ কইছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ বলেন তোরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমরা শুধু নামের মুসলমান হয় না, তোমরা শুধু হজের মুসলমান হয় না, তোমরা শুধু যাকাতের মুসলমান হয় না, তোমরা শুধু নামাজি মুসলমান হয় না, তোমরা শুধু দানশীল মুসলমান হয় না। আল্লাহ কো আমি যত বিধান কায়েম করেছি সব বিধানে পরিপূর্ণ তোমরা প্রবেশ করো, তখন তোমরা ধর্ম পালন করা হবে। তখনই ধর্ম পালন করা হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমরা একটা করে আরেকটা নয়, একটা করলে কি? বাবাজিরানি আমার খেয়াল করেন, ভালো করে নিজের সুবিধার্থে ধর্ম পালন করে, নিজের যদি ভালো লাগে তখন কই কাজটা বড় ভালো। বক্তা যখন বয়ান করে তখন বয়ান শুনে তার পক্ষে গেলে কই খুব ভালো ওয়াজ করছে, কিন্তু সুদখোরের বিপক্ষে সুদের ওয়াজ করলে খুব খারাপ লাগে, তার কাছে খুব খারাপ লাগে। মোল্লার ওয়াজ পাইল কি পাইল না? বেনামাজি যদি নামাজের ওয়াজ শুনে তার মেজাজ গরম। কথা না? ঘুষ করে যদি ঘুষের ওয়াজ শুনে তার গরম। সে যেটা করে এটা বললে খুব প্রশংসা। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। বাবা দিরানি আমার, এই জন্য পরিপূর্ণভাবে প্রবেশ করো বাবা। নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য করো। নিজে যেটা পছন্দ করো অন্যের জন্য করো। তোমার জন্য যেটা করো বিবির জন্য সেটা পছন্দ করো। তোমার জন্য যেটা পছন্দ করো তোমার বন্ধুর জন্য সেটা পছন্দ করো। তোমার জন্য যেটা পছন্দ করো তোমার মুসলমান ভাই আর এক ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। এটি মুমিন, এটি মুত্তাকি। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। তো নিজের জন্য পছন্দ করে গরুর গোশ, আরেক বেটালে পোল্ট্রি মুরগ। কথা হয় না? ধনীরে দাওয়াত দিলে বাবা কাজ কামরায় খাওয়ায়, আর বাবা গরুর গোস্ত খাসির গোস্ত দিয়া খাওয়ায়। গরিব দাঁত করলে বরফের মধ্যে পোল্ট্রি মুরগ খাওয়ায়। কে কইছিল তোমার কারে কে খাওয়াইলে? সকল কি একটা পছন্দ করো, দুইটা দিয়ে ই পছন্দ ইসলাম পালন করা হয়। বন্ধরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন। অনেক মা বোনেরও আছে বাবা, স্কুলের স্যার দেখলে স্যার স্যার করে ডাক দিয়ে এগিয়ে যায়। মসজিদের হুজুর দেখলে বড় ঘুমটা মারে না? যদি হুজুর কয় চাচি কি খবর, কয় মোল্লা বেটারে তো সাহস, আমারে কয় কি খবর চাচি। হুজুর দেখলে যে এইভাবে ঘুমটা দিছেন এইভাবে তো স্যার দেখলেও দরকার ছিল। এটি ইসলাম, কোন বেগানার সামনে চেহারা দেখাবো না।
হুজুর দেখি মুসুর দিলা, স্যার দেখলি তুমি আগে গেলা, এটা নয়। অবশ্যই মুমিন নারীরা যাকে দেখি তার পর্দায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় একটা, আরেক জায়গায় একটা না। কোনটা করবা? ইসলাম যেটা বলছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম যেটা বলছে ওইটা দিবা। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, আমাদের সমাজে মানুষ ধর্ম পালন করে দাবি করে বাবা, কিন্তু দেখা যায় আমানতদারি নাই, জিম্মাদারি নাই। আমানতদারি বড় অভাব বাবা, অভাব হয়ে গেছে, জিম্মাদারির বড় অভাব হয়ে গেছে। মানুষ নামাজ পড়তেছে ঠিক, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কিন্তু তার কাছে কথারও আমানতদারি নাই বাবাজি, মালেরও আমানতদারি নাই, নারীরও আমানতদারি নাই, মসজিদেরও তার কাছে আমানতদারি নাই। আর মানে দুস্থ বুজুর্গরা আমানতদারির বড় অভাব, আমানতদারি নাই। আগে মানুষ মুরব্বীদের কাছে টাকা আমানত রাখতো, ব্যাংক ব্যালেন্স ছিল না বাবা, কিন্তু 2 টাকা আর এদিক সেদিক হয় নাই। হইছে? এদিক সেদিক হয় না বাবা। এখন সাক্ষী রাখিয়া নিজের ঘরে টাকা রেখে মানুষ রাখতে পারে না রে। রাখতে কি? কারণ টাটকা মুসলমানের সংখ্যা বাইরে গেছে নাকি? না, নেফাকির সংখ্যা বাড়ছে। নেফাকির সংখ্যা, মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত। তোমার জমিতে পেঁপে আছে বাবা, এটা মুসলিমের কাছে আমানত। তোমার জমিতে লাউ আছে, মুসলমানের কাছে আমানত। তোমার জমিতে বাবা ফসল আছে, আরেক ভাইয়ের কাছে সেটা আমানত। যদি মুসলিম হয়ে থাকে ধান আছে, এটা তোমার ওর জন্য আমানত। তোমার ঘরে গরু আছে, এটা মুসলিম ভাই হলে মুসলিম ভাইয়ের কাছে আমানত। টাকা আছে, এটা মুসলমান ভাইয়ের কাছে এটা আমানত। আজকে খেয়ানতদার ভরে গেছে বাবা, কেসি গিট লাগায় তালা আমারিও ঘরে মানুষ জীবন বাঁচাইতে পারে না রে। চোর বাইরে গেছে, আমানতদারি কি কমে গেছে? আমানতদারি কি কমে গেছে? আমানতদারি কমে গেছে বাবাজি, খেয়ানতদারি বেড়ে গেছে রে। মুনাফিকের 3টা আলামত বাবা, মুনাফিকের 3টা আলামত, আমানত আলামত, 3টা আলামত। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে বাবা খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করলে করে, ওয়াদা করলে খেলাপ করে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরো 2টা বাড়ায় বলেন, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, তারপরও মুনাফিক। যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদি আমানতের খেয়ানত করে বাবা, মুনাফিক। মুনাফিক চিল্লায় বলি না হুজুবিল্লাহ। আজকে কেসি গিট লাগেও 90% মুসলমানের দেশে মাল আমানত নাই, হবে কিন্তু মসজিদে জুতা চুরি করে। কথা হয়, মসজিদে যে জাতি জুতা চুরি করে, হে আর কই না চুরি করবে। কথা হয়, বাবার কাছে বাবার ছেলের টাকার নাই আমানত, ছেলের কাছে বাবার নাই আমানতদারি। বিবি স্বামীকে ভরসা করে না, স্বামী বিবিকে ভরসা করে না। বিবি বাবা সন্তান বাবার উপর ভরসা রাখতে পারে না, ভয় করে বাবা। কারণ কেন? আমানতদারি চলে গেছে, এই জন্য মানুষের ঈমান চলে যেতেছে। লেনদেন ঠিক নাই, তার কিছু ঠিক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে পৃথিবীর মানুষ শুনে নাও, ভালো করে শুনে নাও। 6 মাস চলিও লোকটাকে ভালো বলিও না, 6 মাস চলার পরও কয় না উনি খুব ভালো মানুষ। লেনদেন করো টাকার, টাকার লেনদেন করে বোঝা যায় সিরিয়াল নম্বর কত। লেনদেন করলে বোঝা যায় সিরিয়াল নম্বর কত। খুব কান্নাকাটি করে টাকার লেনদেন নেই, পরে বাড়ি চালান দেওয়ার পাওয়া যায়। পাওয়া যায়নি? পরে বাড়ি চালান দিয়ে আপনি কি পাবেন না, সম্পর্ক নষ্ট হয়। টাকা দিছি দেখে যায় 6 মাস বলছে, 1 বছর বলছে, চাচার আগে দেখলো তো সালাম দিত, এখন লঙ্গি খান দুলিয়ে বন পাতারে দৌড়ে। কথা হয় না? তাহলে লেনদেনে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। অত সেইটি বরকত ফজিলত, এটা দ্বারা সব হতো উভয়ের। কিন্তু আজকে
খেয়ানতদার হওয়ার কারণে সুদের কারবার বাড়ছে। সুদের কারবার কি এখানে কি আমার বানের বাবাজি, এই জন্য শোনেন ভালো করে বাবা, আমানতদারি কথার আমানত, কথার হাতের আমানত, পায়ের আমানত বাবাজি, কথার আমানত, কথা কানের আমানত। কথা বলছি, বলেছে ভাই কথাটা কাউকে বলিও না, এটা আমানত রাখতে হবে, সে বলার সময় বলেছে। আর ওই ভাই সাহেব শুনিয়া জায়গায় জায়গায় বলে কাউরে কইও না, কইতে কইতে সারা গ্রাম বলে দিছে কইও না কাউরে, একজন আরেকজনে কইতে কইতে গোটা দেশ কয়ে ফেলছে। কতক্ষণ ঠিক কিনা, চলতেছে কিনা? এই জন্য আমানতের খেয়ানত করবেন না বাবা। ও বাবাজি, আমানতের খেয়ানত করবা না, লোভী পাপ হয় বাবাজি। পাপে জানি কি হয় বলেন না? পাপে মরণ হয়, লোভে পাপ হয়, পাপে বাবা মরণ হয়। হযরত ঈসা আলাইহিস সালাম সফরে যাবেন, রওনা করেছেন। সফর সঙ্গী একজন নেওয়া সুন্নত। উনি ভাবলেন একজনকে আমার সফর সঙ্গী বানাবো। উনি সফর সঙ্গী বানালেন একজন ইহুদি। ইহুদিরা লোভী জাতি বাবা, ওই ইহুদিকে তার সফর সঙ্গী বানালেন। ভাবলেন ইহুদি হলে কি হবে, সাথে থাকতে থাকতে হয়তো ভালো হয়ে যেতে পারি। উনি যখন রওনা করেছেন, 3টা রুটি নিয়ে সফরি জিন্দিগিতে রওনা করেছেন। যাওয়ার পরে বাবা বিকাল বেলা খিদা লাগছে, একটা জায়গার মধ্যে বসিয়া হাত মুখ ধুইলেন। বলেন ইহুদি ব্যাগের ভিতর থেকে রুটিটা বাহির করো। ইহুদি 3টা রুটি বাহির করলো। উনি একটা খেলেন, ইহুদিকে আর একটা দিলেন। আর একটা রুটি বলেন ইহুদি ব্যাগের ভিতর তুমি রেখে দাও, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে 2 জন মিলে আমরা খাবো। ইহুদি ব্যাগের ভিতর রেখে দিল বাবা। রাত হয়ে গেল, ঈসা নবী ঘুমায় গেলেন, ইহুদি ঘুমায় গেল। ইহুদি ঘুম থেকে উঠে মনে মনে কয় একটা রুটি খেয়েছে, পেটের বড় যন্ত্রণা, খিদা, কারণ রাক্ষস তো খাবারে হয় নাই, একটাতে শুকরিয়া নাই, আল্লাহর শুকুর আদায় করতে পারে নাই। বাবাজিরা রে আমার, ব্যাগের ভিতরে রুটি বাহির করিয়া ওই একটা রুটি খেয়ে ফেলছে। নবীর ঘুম আর আমাদের ঘুম এক না বাবা। নবী ঘুম থেকে দেখছে ইহুদি রুটি খুলে খেয়ে ফেলছে, দেখতে পেয়েছে খেয়ে ফেলছে। ঠিক এই মুহূর্তে বাবাজি ওই ইহুদি সকালবেলা যখন ঈসা নবী ঘুম থেকে উঠছে, ইহুদি ঘুম থেকে উঠছে, মুখ ধোয়ার পরে, ধৌত করার পরে ঈসা নবী বলতেছে, আরে ইহুদি রুটি কোথায় রে, রুটিটা বাহির করো। ইহুদি ব্যাগের ভিতর চেন খুলে বাবা এমনি নাড়াচাড়া করে, নবীকে রুটি কই? কো নবী রুটি তো পাইতেছি না। কোথায় রে? কো রুটি তো পাইতেছি না, নাড়তেছে সারতেছে। নবীকে রুটি কোথায় গেল? আমি তো বলতে পারতেছি না নবী, রুটি পাইতেছি না গো। রুটি কি রে? খাম আটাইলিছে আগে, কাম কি আটাইলিছে। আমাদের দেশে এরকম পাবলিক আছে না, বেটারে 14 গোষ্ঠী খাওয়াইলো লাভ হয় না? খাই আরেক মুসল খায় কি? আরে মাগ না খাই, কত খাওয়া, হ্যাঁ আছে না? এই জন্য এত বেশি খাওয়ার প্রয়োজন আছে নাকি? খাবার বেশি খাবেন না বাবা। জমিনে যখন বেশি পানি হয়, জমিনে যখন বেশি পানি হয়, জমিন মরে যায়, ওই জমিনে ফসল হয় না গো বাবা। জমিনে যখন বেশি পানি হয়, জমিন মরে যায়, ওই জমিনে ফসল হয় না। পেটে যদি খাবার বেশি হয়, দিল মরে যায়, ওই দিল জান্নাতি হয় না রে। কারণ খাবার বেশি খেলে বাবা দেহ সবল হয়ে যায়, রুহ দুর্বল হয়ে যায়। বডি যদি বেশি শক্তিশালী হয়, ভারী হয়, ইঞ্জিল দুর্বল হয়, কঠিন, ব্রিজে উঠতে পারবে না বাবা। ইঞ্জিলের কাম হলো বাবা, বডির কাজ হলো খালে চলে যাওয়া, খালে চলে যাওয়া। ইঞ্জিলের কাম হলো রাস্তায় ঠিক রাখা। কথা বলেন ঠিক কিনা? সাইকেল চালানো যত সোজা বাবা, রিক্সা চালানো এত সোজা না। সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা না। বলতে পারেন রিক্সা একটা ইঞ্জিল মনে হয় সহজ হবে, সাইকেল বাবা যত সহজ, রিক্সা তত সহজ নয়। রিক্সায় উঠে দেখবেন কোনাকুনি দৌড় মারে। কোনাকুনি কি?
ওইটা দেখেন এর কামই খালো যাও, এর কাম কি খালে চলে যাও। বডির কাম হলো খালে যাওয়া বাবা, আর আমাদের দেহের কাজ জাহান্নামী বানিয়ে দেওয়া, আর রুহুর কাজ জান্নাতে যাওয়া। দেহ যদি বেশি সবল হয়ে যায়, রুহু যদি দুর্বল হয়ে যায়, ফজরের সময় আর ঘুম থেকে দেহ উঠতে পারবে না। দেহের শক্তির কারণে রুহু তোমাকে মসজিদে আনতে পারবে না গো বাবা। এই জন্য কম খাবেন, দেহ রুহুটা মরে যাবে। জমিনে বেশি পানি হলে জমিন মরে যায়, খাবার বেশি খেলে বাবা রুহু মরে যায়, দেহ সবল হয়ে যায়, ওই দেহ জাহান্নামে পৌঁছায় দিবে। একটু চিল্লা জবান খুলে বলি নাউযুবিল্লাহ। আমরা খায় খায় খালি মূর্ছায়, কথা হয় না। পেট একটা হেমদে গেছে তা হেমদে গেছে, এত পেট না উল্টাইলে কি হয়? আল্লাহ পেট বেশি পছন্দ করে না, কারণ রুকু সিজদা ভালো করে করতে পারে না, খালি খায় আর পাজায়, খায় আর কি পাজায়। সাহাবীরা কত কষ্ট করেছে, জৈতুনের তেল দিয়ে রুটি খাইছে, কথা করা। আরে খাবার খাইলি 14টা পাইছি, 14 জাত খেয়ে ফেলছে, সব জাত কি খাইছে। চিন্তা করে না হায়াত থাকতে রিজিক নি ফুরাই যায়। 1 মাস 8 দিন ডাক্তার কয় খাবার আর চলবে না, স্যালাইন চলছে। এই জন্য রিজিক বাজেট আছে, তো হিসাব করে খাইবা। এটা 2 সিদ্রি সালা আমাদের, আপনার যেটা আমার এটি সালা। দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার সালার কি কথা হলো তালা আছে। এটা 2 সিদ্রিওয়ালা সালা আমি নাম দিছি। এমন দারুন সালা মানে না তালি, বাবা বিকালে বড়ি সকালে খালি, কথা হয় না। দুনিয়ার সালা ভরলে বাবা নিচে যায় না, তালা থাকে। আর আমার সালা কিয়ামত পর্যন্ত, আমার মরণের আগ পর্যন্ত সালা যতই দে আরো কয় খাইতো, আরো খাইবো বাবা, জীবন শেষ তার খাওয়ান শেষ হবে না রে আমার বানের বাবা। ঈসা নবী বুঝতে পারলেন আর দেখছেন ইহুদিদের রুটি খাইছে। সামনে গেলেন বাবা, দেখলেন বিশাল বড় একটা নদী। বলেন ইহুদিরে কেমনে পার হব? ইহুদি কোন নবী, ওই নদী কেমনে পার হব? ঈসা নবী কো চক্ষু মুজ, আমি যেইভাবে খুশি ভাবে কদম বাড়া, চক্ষু মুজে কদম বাড়াইছি। ঈসা নবী কো চক্ষুটা খুলো রে। চক্ষু খুলে দেখে বিনা নৌকায় নদী পার হয়ে ওই পার চলে গেছে। ওই পার চলে যাওয়ার পরে ঈসা নবী কয় ইহুদি, এরে ইহুদি, যে আল্লাহ বিনা নৌকায় নদী পার করে দিয়েছি, নৌকা লাগে নাই, বিনা নৌকা নদী পার করে দিয়েছি, ওই কুদার কসম কায় কর রুটিটা দেখছ নি? ইহুদি কো আল্লাহর কসম নবী রুটি দেখি নাই। আমাদের দেশে মুনাফিকরা বাবা মিথ্যা কথার মধ্যে টাস করে কসম করে, আল্লাহর কসম আমি চুরি করি নাই, কথা হয় না, আছে কি না? ওই ইহুদি কসম কাটিয়া বলে, ও নবী আমি রুটি দেখি নাই গো। সামনে যাওয়ার পরে ছাগলের পাল যাইতেছে, ছাগলের পাল। ইহুদি কি ঈসা নবী কই ছাগলের গোশত কি খাইবানি? কোন নবী বড় খিদা লাগছে, জবাই করলে তো খাইতাম। ঈসা নবী ছাগল জবাই করে বাবা গোশত পাকাইলেন, আশেপাশে মানুষকে দিলেন। একটা হাড়ের টুকরা, বলেন ইহুদি হাড্ডির টুকরাটা তুমি ব্যাগের ভিতর রেখে দাও। একটা হাড্ডির টুকরা ব্যাগের ভিতর রাখা হয়েছি। সামনে গেলেন, আর খিদা লাগলো। হযরত ঈসা নবী বলেন, আরে ইহুদি, ও ইহুদি, ব্যাগের ভিতর দিয়ে হাড়ের টুকরাটা আমি দিয়েছিলাম, হাড্ডির টুকরাটা তুমি দাও। হাড্ডির টুকরা নিয়ে ঈসা নবী হাতে নিয়ে বলেন, আগের মতন তুমি ছাগল হয়ে যাও। হাড্ডি থেকে আগের মতন ছাগল হয়ে গেছে। ঈসা নবী কই ইহুদি এই ছাগলের গোশত খাইবানি রে? কই খাইলে তো ভালো ছিল নবী। ঈসা নবী কই ইহুদির আল্লাহ আমাকে এত ক্ষমতা দিছে, বিনা নৌকা নদী পার হতে পারি, হাড্ডির থেকে ছাগল বানাইতে পারি। ওরে ইহুদি ওই আল্লাহর কসম কায়া কজে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, হাড্ডির থেকে ছাগল বানাইছি, ওই আল্লাহর কসম কায়া কর রুটিটা দেখছ নি? ইহুদি আবার একটু ভয় পেয়ে কয় নবী না না রুটি দেখি নাই। সামনে গেলেন বাবা, একটা মরু প্রান্তরে যাইয়া 3টা মাটির স্তূপ করলেন বাবা, 3টা চাক্কা করলেন মাটির। ওই 3 চাক্কাকে বলেন তুমি আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। বলতে দেরি, 3টা টুকরা স্বর্ণের টুকরা হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন।
ঈসা নবী ডেকে বলে, এই 3 স্বর্ণের চাক্কা যখন হয়ে গেল, ইহুদি মানুষ লোভী ডাক দেখো নবী, স্বর্ণের চাক্কা কার জন্য বানাইছেন স্বর্ণ? ঈসা নবীকে একটা তোর জন্য, একটা আমার জন্য, আর একটা হলো জীবনে কোনোদিন রুটি দিয়ে চুরি করে খাইছিল, তারে যদি পাইতাম এই চাক্কাটা দিতাম। শুধু এইটা না, আমি ঈসা নবীর চাক্কা সহ দিয়ে দিতাম। ঈসা নবী বললেন, শুধু এইটা নয়, এইটা নয়, আমার স্বর্ণের চাক্কা সহ আমি দিয়ে দিব। ইহুদি মনে মনে কয়, একটা তো আমি পাইছি, আর একটা হলো রুটি চুরি, আর একটা ঈসা নবীর নিজেরটা দিয়ে দিবে। মূল 3টার মালিক লোভ সামলাইতে পারে নাই, তখন কয়, নবী রুটি আমি খাইছি, চুরি এখন কি কয় ওই খাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম 3টা স্বর্ণের চাক্কা দিয়ে বলেন, দূর হ, তোর মতন লোক ভালো হবে না জীবনে। এই 3 স্বর্ণের চাকা নিয়ে তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। সামনে বাবা লুঙ্গির মধ্যে এইভাবে পেছায় 3টা চাক্কা নিয়ে যাইতেছে, ডাকাত ধরছে 3 জনে, চাপ দিছি, কয় তোর কাছে কি আছে? আল্লাহর কসম কেউ নাই। মিথ্যাবাদী কিন্তু সবসময় মিথ্যা বলতে হয়, একটা বললে আরেকটা বলতে হয়। মিথ্যাবাদী মিথ্যা ডাকার জন্য 100 মিথ্যা কথা জোড়া দিতে থাকে বাবা। ও বলে আল্লাহর কসম আমার কাছে কিছু নাই। ডাকাতরা পিটান দিয়েছে বাবা, 3 স্বর্ণের চাক্কা পেয়েছে, সে পিঠাকে ভেগে গিয়েছে। ওই 3 ডাকাত বাবা ওই 3 স্বর্ণের চাক্কা পেয়ে কয়, মিষ্টি বাজার থেকে কিনে খাবো, মিষ্টি বাজার থেকে কিনে খাবো। একটাকে কিনা মিষ্টি আনার জন্য পাঠাইছে। ওই মিষ্টি কিনতে যায়, মনে মনে কয়, মিষ্টিতে বিষ মিশায় 2টাকে মারিয়া আমি 3টার মালিক হয়ে যাব। আর 2টায় বসে কয়, ও আসলে ওকে মেরে ফেলবো, আমরা 1.5টার মালিক হয়ে যাব। লোভে পাপ হয়, পাপে মরণ হয়। কথা করা লোভ বেশি বালা না, লোভ করিও না, এতিমের মাল খেও না রে। চাচা হইয়া বাতিজার মাল খেয়ে দিও না। অনেক চাচা আছে বাবা, আমানতের খেয়ানত করেছে, ভাই ইন্তেকাল হয়েছে, বাতিজা চুট্টু বাতিজি চুট্টু চুট্টু তার মাল জবর দখল করে ধরে রাখছে, বাতিজাকে বাতিজার মাল বুঝাই দেয় না। এরকম জুর জুলমুতকুর বাবা সমাজে অভাব নাই, অভাব আছে? এই জন্য আমানতদারি ধরে রাখবেন। আমানত খেয়ানত করবেন না, খেয়ানত করবেন না বাবা। যার মাল তার মাল পাওনা বুঝাই দিবেন। আমানতের খেয়ানত করলে আদালতে ধরা পড়ে যাবেন, কবিরা গুনাহ। একটা কবিরার জন্য 7000 বছর জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলে কবিরা গুনাহ। আজকে কবিরা গুনার অভাব নাই, কথায় কথায় কবিরা গুনাহ করে, কথা খানা করতেছে না বাবু সাপ। কবিরা গুনার অভাব আছে? জোরে খানা, কথা খানা। আবার দেখা যায় জাতি মাতি তালে ঠিক থাকে, অন্যের লসের সময় মাথা ঠিক থাকে, হ্যাঁ, কিন্তু নিজের লসের সময় বেচারার মাথা ঠিক থাকে। কথা হয় না, আছে কি না? এক বেচারা গাছে কলা ধরছে, তো এক চুরি তো আর ফ্যামিলি নিয়ে খাওয়া যায় না, বাজারে বিক্রি করার জন্য রওনা করছে। তা রাস্তায় পাইকার তার চুরি 10 টাকা হালিতে কিনে নিছে। তো বেটা হালি গনতেছে, কয় হালি আছে। তো এই গনতে গনতে হঠাৎ করে দেখে যে কিনবে, সে দেখতেছে 3টা হালি গনছে। কয়টা গনছে? 3টা। বেচারা কমে 3টা গনলা, মাথাটা ঠিক না, কি ঠিক না? তা আবার গনতেছে, একটু পরে আবার 3টা গনছে। কই মা আবার 3টা গনলা, কয় মাথাটা ঠিক না পাইছি। তা আবার গনতে গনতে আরেকবার গনছে 3টা। কই ভাই আবার 3টা গনলা, কই মাথা ঠিক না, কই মাথারই 3টাই ঠিক না, 1টায় তো আলি গনলা। হ্যাঁ, গনার সময় মাথা ঠিক না 3টায়, কিন্তু মাথা ঠিক না হলে তো 3বারের একবার 1টা গনার কথা। এক হয় উত্তরে মাথা, ও তো বাদ হইছে না।
মাথা দেন নষ্ট হইছে ও তো নষ্ট হইছে না, ফার্স্টটায় তোরে আলি দেন বেটা, এমন সালাক এমন ব্যাককল তিনটায় মারে, কথা হয় না। দূরে খ, আমরা সমাজে এরম মতলব বাজের অভাব নাই, নিজের বেলায় সব বুঝে, অন্যের জন্য কি জিরো, কথা হয় না। মতলব বাস কি বাস? আমার বানের বাবাজি, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ। বাবাজি, অন্যকে গালি দেওয়া কবিরা গুনাহ, কারো অন্তরে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কারে আঘাত করা কবিরা গুনাহ। ও বাবাজি, হারাম জিনা করা কবিরা গুনাহ, অন্যের মাল খাওয়া কবিরা গুনাহ, কারো সম্পদ মারা কবিরা গুনাহ, কারো হক মারা কবিরা গুনাহ, কারো জায়গা দখল করা কবিরা গুনাহ, মসজিদের টাকা মেরে খাওয়া কবিরা গুনাহ। বাবা, এক জায়গার মাল আর এক জায়গায় চুরি করে না কবিরা গুনাহ, মাল চুরি করা কবিরা গুনাহ, নাবির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, আটুর টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। বাবা, আটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কামানো কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? বাহিরে সুফি সাপ, ভিতরে সব চুরি আর বাটফারি, এটাও কবিরা গুনাহ। বাবা, পাল্লায় ওজন দেওয়া কম দেওয়া কবিরা গুনাহ। মাল 5 টাকা দিয়ে কিনছি, না কিনে 10 টাকা দিয়ে কিনছে, 12 টাকা বিক্রি না করলে লস হবে, এটা মারাত্মক কবিরা গুনাহ রে। মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য সাক্ষী গোপন করা কবিরা গুনাহ। বাবাজি, মদ পান করা কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, জাহান্নামী। চিল্লায় বলে না আউযুবিল্লাহ। এই কবিরা গুনাহ, ওই গুনার মধ্যে মানুষ ডুবে আছে লোভের কারণে। কথা বলেন ঠিক কিনা? 3 জিনিসে মানুষ বেশি মায়া করে বাবাজি। 1 নম্বর, তার জীবনকে মানুষ বেশি মায়া করে, তার জীবনকে মায়া করে। এই জীবন রক্ষার জন্য সদর হাসপাতালে যায়, উসমানীতে যায়, ঢাকা মেডিকেলে যায়, বাবাজি ভারতে যায়, সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকাতে যায়, যেন জীবনটা তার রক্ষা পায়। 2 নম্বর, মায়া করে তার সম্পদকে। 3 নম্বর, মায়া করে তার আওলাদকে। 3 নম্বর, মায়া করে কি? তার আওলাদকে। মানুষ এই 3 জিনিসের কারণে ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, ও বাবাজি, আমানত ধরে রাখবেন, আমানত খেয়ানত করবেন না। বাবাজি, আগের যুগের ঘটনা কিতাবের মধ্যে লিখেছে। আগের যুগের মসজিদ আর মন্দির নিয়ে দ্বন্দ্ব ছিল। ভারতে বাবা, উপমহাদেশে একটা জায়গার মধ্যে, একটা জায়গা ক্ষমতা আসলে বাবা, যারা হিন্দুরা ক্ষমতা আসলে মন্দির বানায়, মুসলমানরা ক্ষমতা আসলে মসজিদ বানাইতো। ঝগড়া যখন লেগে গেল, বিচার বয়ে গেল বাবা, আদালত বিচার হবে, বিচার একজন ইহুদি বিধর্মী বিচার হবে। মুসলমানও মামলা করছি বাবাজি, হিন্দুরাও মামলা করছি, আদালতে বিচার হবে। আদালত বলল, দেখো এলাকায় সবচেয়ে বয়বৃদ্ধ কোন লোক আছে, তাকে সাক্ষী তোমরা মেনে নিবা। সে সাক্ষী দিবে যে এই জায়গার মধ্যে প্রথম কি নির্মাণ করা হয়েছিল, মসজিদ না মন্দির। যদি প্রথম মসজিদ বানায় থাকে, মসজিদ সেই জায়গা পাবে। যদি প্রথম মন্দির বানায় থাকি, তাহলে মন্দিরের জন্য জায়গা পাবে। কি বলেছি? যে প্রথম যেটা হয়েছিল সেটা জায়গা পাবে। আদালত বয়ে গেল, আর খবর নিয়ে দেখে একজন মুসলমান বড় আলেম, উনি বাবা বয়বৃদ্ধ, ওনার চেয়ে বয়বৃদ্ধ আর এলাকায় কেউ নাই। সবাই মিলিয়া ওনাকে সাক্ষী মেনে নিল। সাক্ষী আদালতে উনি সাক্ষী দিবেন। তবে হিন্দুদেরও বিশ্বাস উনি এত ভালো, মিথ্যা কথা বলবে না। মুসলমান খুশি, আমাদের মুসলিম সাক্ষী, নিশ্চিত আমরা মসজিদের জায়গা পাবো। আদালত যখন জিজ্ঞাসা করো, মৌলানা, ও মৌলানা বলো, এই জমি প্রথম কি নির্মাণ করা হয়েছিল, মসজিদ না মন্দির? মৌলানা উত্তরে বলেন, ওই জায়গার মধ্যে প্রথম মন্দির বানানো হয়েছিল।
কি বানানো হয়েছিল? মন্দির বানানো হয়েছিল। আদালত রায় দিয়ে দিল যে সেখানে মন্দির হবে, মসজিদ হবে। মুসলমানরা ওই আলেমকে গালাগালি শুরু করলো, বকাবকি শুরু করলো। বাবা গালাগালি, উনি লজ্জায় ঘর থেকে বাহির হতে পারে না। মানুষকে তুই বড় বেঈমান, মুসলমানের বিপক্ষে সাক্ষী দিলে উনি কয় না না, আমি সত্য সাক্ষী গেছি, আমানত হেফাজত করেছি, আমি মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, আমি সত্য সাক্ষী দিয়েছি। গভীর রজনী যখন হয়ে গেছে, উনি শুনে ওনার বাসার হুজরার পাশে মানুষের ভিড় জমে গেছে, জুতার পায়ের আওয়াজ শোনা যাইতেছে, মানুষ চিৎকার করতেছে, দরজা খুলো গো মাওলানা, দরজা খুলো। উনি কো তোমাদেরকে তো আমি মন্দিরের জমি দিয়ে দিছি, তোমরা কেন আমার দরজা ঘেরাও করছো? হিন্দুরা আসিয়া ওনার বাড়ি ঘেরাও করে ফেলছে। উনি বলে তোমাদেরকে তো আমি জমি সাক্ষী দিয়ে দিছি, কেন রে তোরা আজকে রাতের বেলা আমার বাসা ঘেরাও করেছো? তারা কামরা এসেছি, দরজা খুলো। দরজা খোলার পরে কই যে ধর্মের মধ্যে বাবাজি নিজের স্বার্থে কেউ কোনো কিছু ব্যবহার করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সন্তুষ্টির জন্য আমাদের পক্ষে তুমি সাক্ষী দিয়েছো, এটি সত্য ধর্ম। আপনার কাছে এসেছি, কালেমা পরে আমরা সবাই মুসলমান হয়ে যাব, আর যে জমি মন্দির পেয়েছি ওই জমিতে মসজিদ বানাবো, আপনি আমাদের ইমাম, আমরা হব মুসল্লি। এইভাবে বাবাজি, ও বাবাজি, ওইভাবে আমানতের দাদা হেফাজত করতেন। কথা বলেন ঠিক না? এই সত্য বলার কারণে বাবা শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে মিথ্যাবাদী বাবা ধৈর্য নাই, সবর নাই। আল্লাহর নবীর মতন সবর আর ধৈর্যে ভরপুর হয়ে যাও রে। রাগ করিও না রে মুমিন, গুসা করিও না, কথার খেলাপ করবা না, আমানতের খেয়ানত করবা না, ওয়াদার খেলাপ করবা না, এরকম পাপাচারে লিপ্ত হবা না। আল্লাহর নবীকে এক ইহুদি দাওয়াত করেছে, ওগো মুহাম্মদ আমার বাড়িতে তোমাকে দাওয়াত করলাম, দাওয়াত খাইতে তুমি যাবা। নবীজি মধ্যাহ্ন দুপুরের সময় দাওয়াত রাখলেন, ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। নবী যা দেখেন ইহুদি বাড়িতে নাই, দরজা বন্ধ করে বাড়ি থেকে চলে গিয়েছি। নবীজি যতক্ষণ অপেক্ষার প্রয়োজন ততক্ষণ অপেক্ষা করিয়া চলে গেলেন। বাবা কিছুদিন পরে আবার ইহুদি আসছে, গো মুহাম্মদ আবার আপনাকে দাওয়াত করতে চাই, ওই দিন তো আমি থাকতে পারি নাই, আরেকদিন আপনাকে দাওয়াত করে খাওয়াইতে চাই। নবীজি বললেন ঠিক আছে, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। প্রথম দিনই যদি মিস করে দ্বিতীয় দিন আইতো, আপনার এলাকার মানুষগুলো গাছও বান একটা ডোম পাইছে না, কথা হয় না। দাওয়াত দিয়া দাওয়াত যে দিছে হে বেটা দরজা লাগাই ফলাইছে, আবার একো দাওয়াত, আবার এসে কি কয় ইমাম সাহেব বলে তো পাঁচ পাল দিয়ে বিচার জুমার দিন কইতো ঢং পাইছে না, কথা হয় না, জোরে বলেন না। বাবা দিরানে আমার খেয়াল করেন, তখন আল্লাহর নবী বললেন ইহুদি তোমার দাওয়াত আমি দ্বিতীয় দিনও গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন না। নবীজি দ্বিতীয় দিন তার বাড়িতে বাবা দাওয়াত খাইতে যায়, দেখলেন সে সেদিনও বাড়িতে নাই, দরজা বন্ধ করে চলে গেছে। নবী যতটুকু অপেক্ষা করা এতটুকু অপেক্ষা করে চলে আসলেন। আরো অনেক দিন পরে ইহুদি আসিয়া কো নবী আপনাকে দাওয়াত করতে চেয়েছিলাম, আরেকবার দাওয়াত গ্রহণ করবেননি। নবীকে ইহুদি রে তুমি মনে করছো আমি গ্রহণ করব না? আমি নবী আরেকবারও যদি তুমি দাওয়াত করো আমি গ্রহণ করব। ধৈর্য আর সবুরে নবীর ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সেদিন দাওয়াত খাইতে যায়, দিন ইহুদি বাড়িতে আছে, রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, বাবা স্বাগত জানাইতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি তার বাড়িতে ঢুকছেন, খাবার দিয়েছি বাবা, আর জোর হাত ধরে ক্ষমা চায় কো নবীজি
2 দিন দাওয়াত দিয়ে বাড়ি থাকতে না পারে বড় লজ্জিত। ক্ষমা করে দেন গো নবী, কেন আমি দাওয়াত করেছি, আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি, শেষ নবীর ধৈর্যে ভরপুর, আপনার ধৈর্য আছে কি না, আর আপনি শেষ নবী নাকি পরীক্ষা করার জন্য 2 দিন দাওয়াত করেছি, আজকে 3য় দিন দেখেছি আপনি রহমতের নবী। ও নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ হইতেন না? এই হলো নবীর আখলাক আর আদর্শ। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবাজি রাগ গুসা করবেন না, আর আমানত ধ্বংস করে দিবেন না, আমানত ধ্বংস করে দিবেন না, আর রাগ গুসা করবেন না বাবা, মেজাজ হারাবেন না। রাগ করলে বাবা, যার ধৈর্য নাই সে নামাজ পড়তেও ধৈর্যশীল হয় না, রোজা ভালো করে রাখতে পারে না, হজে গেলে বাবা হজ করতে পারে না, বাবাজি দান করলো ভালো করে দান করতে পারে না। যার ধৈর্য নাই সামাজিকভাবে বিচার আচারে কেউ দাওয়াত দেয় না রে। আমরা সামনে একটু এগিয়ে দেই আমার মানের বাবাজি। ও বাবাজি, এই জন্য ধৈর্য রাখতে হবে রে, ধৈর্য রাখতে হবে। এটা আমাদের অভাব। আমি প্রথমেই বলেছি একটা করলে আর একটা করি না। একটার কথা বলেছি বাবা, একটা হলো আমানতের অভাব, 2 নম্বর ধৈর্যের বড় অভাব, ধৈর্যের বড় অভাব। মানুষ ধৈর্যশীল হয় না বাবা, সবুর করে না, সবুর করে না। পেট ভরে খাও, শুকরিয়া আদায় করবা, যদি খাবার না পাও সবুর করবা। এটি মুমিনের লক্ষণ, এটি ইমানদার জান্নাতীদের আব্বা। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, লুকমান হাকিম নাম শুনেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম। বাবাজি পুরা জিন্দেগিটা ধৈর্যে ভরপুর ছিল। কোন কালো লোককে আল্লাহ নবুয়তি দেন নাই, কোন কালো মানুষকে নবুয়তি দেন নাই। একটা কালোকে নবুয়তি দিয়েছিলেন, দিতে চেয়েছিলেন আল্লাহ, তিনি হলেন হযরত লুকমান আলাইহিস সালাম। ওনাকে দিতে চেয়েছিলেন, উনি নেন। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, ভালো করেন, কত ধৈর্য শুনেন। ছেলেকে নসিহত করতেছে, নসিহত, হে বাবা শিরিক করবা না, বাবা শিরিক করবা না, ধৈর্য ধারণ করবা। অনেক নসিহত, অনেক নসিহত আছে ওনার বাবা সন্তানকে করেছেন, এর মধ্যে ধৈর্য ধারণ করার নসিহত করেছেন। বাবার ধৈর্য আছে, ছেলের ধৈর্য আছে। হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে ডেকে বলে, বাবা তোমাকে নিয়ে যাব নবীর দরবারে। যেমন অনেকে সন্তান নিয়ে যায়, আমার পিসাব হুজুর আসবে, তার সাথে দেখা করাবো, একজন আলেম আসবে, ওনার সাথে সাক্ষাৎ করাবো, মসজিদে জুমা আবারে মসজিদে নিয়ে যাব, একজন আলেমের সান্নিধ্যে নিয়ে যাব, ভালো মানুষের সহবতে নিয়ে যাব। এইভাবে সন্তান পরিচয় করে দেয়, বাবা সন্তানকে হাতে ধরে ধরে পৌঁছায় দেয়। দেখি না হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে ডেকে বলেন, বাবা ও আব্বা তোমাকে নিয়ে যাব রে, ওই এলাকা আমার এই যুগের নবী আছে, ওই নবীর দরবারে তোমাকে পরিচয় করে দিব। লুকমান আলাইহিস সালাম যখন ছোট্ট ছেলেকে বলেছে, ছেলে আনন্দে খুশি খুশি হয়ে আগে আগে রেডি হয়ে গেছে। বাবা যদি বলে তোমার নানার বাড়ি যাব, তোমার খালার বাড়ি যাব, তোমার ফুফির বাড়ি দিব, তখন ছোট্ট বাচ্চা কিন্তু আগে আগে রেডি হয়, আগে আগে গাড়ি উঠে, নামলে বাবা আগে আগে হাঁটে, আনন্দে খুশি হয়ে আগে আগে হাঁটতেছে। লুকমান আলাইহিস সালামের ছেলেও আগে আগে হাঁটতেছে, খুশিতে নবীর দরবারে যাবে। এইভাবে আনন্দে বাবার আগে আগে হাঁটিয়া হাঁটিয়া যখন যেতেছি, মরো প্রান্তরে একটা শক্ত হাড়ের টুকরা, হাড্ডির টুকরা বাবা পায়ের মধ্যে লেগে ঢুকে গেছে। এত বেশি ঢুকে গেছে, রক্ত যাওয়া শুরু হয়ে গেছে, এত বেশি যাইতেছি। লুকমান আলাইহিস সালাম এই হাড়ের টুকরা টানিয়া খুলে ফেলেছে, একটা কাপড় দিয়া শক্ত করে বাঁধছে। বাবা বাঁধার পরে বাবাজি ওই পা পালাইয়া লুকমানের সন্তান হাঁটিয়া যেতে পারে না, হাঁটিয়া যেতে পারে না, পা ফেলে দিয়ে হাঁটতে পারে না গো, হাঁটতে পারে না। আবার এত বড় সন্তান কুলে করে নিতে পারবে না, সামাল দিতে পারবে না। তাবু টাঙ্গাইছে বাবা ওই মরু প্রান্তরে,
তাবু টাঙ্গাইছে। ধৈর্যের ফল শুনেন বাবা। আর তাদের ধৈর্য কেমন? ছোট্ট বিপদ দেখলে আল্লাহর কাছে নারাজ হইবা না, ধৈর্য ধারণ করবা। ছোট্ট বিপদ দিয়া বাঁচাবে আল্লাহ, বড় গজব থেকে বাঁচায় দিতে পারে। পারে কিনা? হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে বাবাজি পা যখন বেঁধে ফেললো বাবা, 3 দিন পর্যন্ত যখন তার পা ভালো হয় না বাবা, পায়ের মধ্যে পচন ধরন শুরু হয়েছে, পচা শুরু হয়েছে। তখন লোকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্না শুরু করলেন। ও মালিক, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কোথায় বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের মাওলা রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের আল্লাহ রে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের মাওলা রে, কোথায় গেলে পাবো তোমারে? লোকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহ, ও মালিক, আল্লাহ গো, আমার ছেলেকে কষ্টে ফেলে দিও না, ছোট্ট সন্তান গো মালিক, শুইতে পারবে না আল্লাহ। 3 দিন ধরে পাটাই যন্ত্রণায় পচন ধরে গেছে। আমার সন্তান ছোট্ট মানুষ, আর সহ্য মনে করতে পারবে না। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। আল্লাহর কাছে বলো রে, বিপদে পড়লে এখন আল্লাহর কাছে বলে না, গজবের ফেসবুকের কাছে বলে। আগে মানুষ বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতো রে, এখন নামাজ নাই, মালিকের ডাক নাই, ফেসবুকে কো বন্ধুরা আমার বিবি সিজার হবে, দোয়া করিও। বাথরুমে বসে দোয়া করতেছে ফেসবুকে। কথা বলেন ঠিক কিনা? গজবের ফেসবুকে জীবন শেষ হয়ে গেছে রে। রাত চলে যায়, ফেসবুক চালায় কত সম্মানী পিতার ইজ্জত গেছে, কত লোকের মেয়ে ভাগিয়া গেছে, কত লোকের বউ ভাগিয়া গেছে গজবের ফেসবুকের কারণেরই। হযরত লুকমান আলাইহিস সালাম চোখের পানি চারিয়া চারিয়া কাঁদে, ও আল্লাহ, আমার ছেলেকে তুমি ভালো করে দাও। আল্লাহু আকবার বলেন না? আরে আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ গো, জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দিও। আজকে দোয়া করতে রাজি না, হাত উঠাইতে নাকি ব্যথা হয়, মুনাফিকরা হাত ঘষাঘষি করে দোয়ার মধ্যে।
কথা বলেন ঠিক কিনা? নামাজে মানুষ দোয়া করি, মুনাফিকরা এইভাবে ঘষাঘষি করে বাবা, খাবলা কাবলি করি। সালাম ফিরানোর পরে দোয়া হয়, দূর দিয়া চলে যায়, করছে নাকি তসবি পড়ে। আসরের সময় যখন তসবি পড়ি তখন দেখা যায় তসবি পড়ে না, দৌড় মারে। মুনাফিক নেফাকি চিল্লায় বলে না হুজুবিল্লাহ। এই না বাকি রাখবা না রে, দুনিয়ার ভাইসাবের কাছে হাত বাড়াইয়া টাকা নাও, হাত পাতো বাবা। আল্লাহর দরবারে হাত পাতাইতে কেন তোমার লজ্জা হয়? হাত পাতে দোয়া করবা, করো জুড়ে নত শিরে ওটায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। এইভাবে দোয়া করবেন ও বাবা, আল্লাহর কাছে বলবেন আল্লাহ। মায়েশা সিদ্দিকা বলেন, নবী এমন কোন দোয়া নাই কবরের আযাবের কথা বলে নাই, কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতি। নবীজি বলেছেন প্রত্যেক দোয়া করেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া করা বলেছি। আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহ জান্নাত দান করো। জান্নাত মামুর বাড়ি না, কইলি পাওয়া যায়। দোয়া কইরো, আল্লাহ নামাজ পড়েছি, রুকু কবুল করো, সেজদা কবুল করো, কেরাত কবুল করো, জিন্দিগি কবুল করো, আমাকে তুমি মাফ করো গো আল্লাহ। কিভাবে সেজদা করব জানি না, এইভাবে কান্নাকাটি করে আল্লাহ জাহান্নামের আগুন বড় ভয়াবহ, শুইতে পারবো না মালিক, জাহান্নামের আগুন থেকে বাঁচায়ো, তোমার দয়া দিয়া ভরপুর করিও। লোকমান আলাইহিস সালাম দোয়া করতে দেরি, দুনিয়ার সাধারণ মানুষের চেয়ে বড় একটা লোক তাবুতে প্রবেশ করতে দেরি হয় নাই। মানে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে। ওই লোক আসিয়া হযরত লুকমান হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা তুমি কেমন আছো? ছোট্ট বাচ্চাকে বলে, তুমি কেমন আছো? 3 দিন হয়ে যান, পা পচন ধরেছে। বাচ্চারে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো? ছোট্ট বাচ্চা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছি। সামান্য সর্দি হলে কয় সর্বনাশ হইছে, জ্বর হইলে কয় নামাজ 3 দিন বাদ গেছে। বাবা পায়ে যদি সামান্য ব্যথা হয় চাচা চেয়ার নিয়ে মসজিদে দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা চেয়ারে বসতে পারে, নামাজ পড়তে পারে, বাবা যদি সমস্যা হয় পড়তে পারে, কিন্তু অযথা বসবা না। আল্লাহ তো তোমার মনের খবর জানে, আল্লাহ তোমার খবর জানে, ধোঁকাবাজির মধ্যে যাইবা না। আল্লাহ জানে, তুমি জানো বাবা, সাবধান হুঁশিয়ার আল্লাহর সাথে বাবা, ধোঁকাবাজিতে যাইবা না রে। ধোঁকাবাজ নবী বলেন আমার উম্মত নাম জিবরিল আমিন। বাবাজি ওই লোকটা আসিয়া কয়, রে লুকমান হাকিমের সন্তান তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে দেখেন না 3 দিন হয়েছে পায়ের মধ্যে একটা ব্যথা পেয়েছি, পাও পচন ধরে গিয়েছে। আমার চিনছনি? আমাকে চিনোনি? আপনার পরিচয় কি? আমার নাম জিবরাইল। জোরে কই না সুবহানাল্লাহ। জিবরিল ছেলে ডেকে বলে, হ্যাঁ আপনার নাম আমার বাবার মুখে শুনছি, আপনি আমার বাবার দরবারে এসেছে। আরো জোরে বলি, আরে লুকমান আলাইহিস সালাম নবী না হলো, জিবরিল তার কাছে আল্লাহ পাঠাইছে, আল্লাহ জিবরিল তার দরবারে পাঠাইছে বাবা। তখন ছেলেকে হযরত জিবরিল হাতটা বুলাই দিছে, পায়ের মধ্যে হাত বুলাই দিছে, আগের মতন পা সুস্থ হয়ে গেছে, আগের মতন পা ভালো হয়ে গেছে। কয় বাবা পাও নাড়া দাও, চারা দাও, পাওটা ফেলে দাও। কয় হ্যাঁ আগের মতন পা হয়ে গেছে। লুকমান হাকিমকে জিবরিল আমিন ডেকে বলে, ওগো লুকমান আলাইহিস সালাম, কেন আপনার ছেলে কি ছোট্ট বিপদ দিয়ে আল্লাহ মরু প্রান্তরে আটকাইছে জানেননি? কারণ কি জানেননি? লুকমান হাকিম কয় কোন কারণ? কয় বড় গজব থেকে বাঁচার জন্য, বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট্ট বিপদ দিয়ে আটকাইছে। আপনি যে নবীর দরবার
দরবারে সাক্ষাতের জন্য রওনা করেছিলেন। ওগো লোকমান হাকিম, ওই নবীর উম্মত বেয়াদবি করার কারণে নবী গুসা করিয়া বদদোয়া করেছে। ওই এলাকায় আসমানি গজব নাজিল হয়েছে, আসমানি গজব নাজিল হয়েছে। আপনাকে যদি আপনার ছেলের পা কাটি আল্লাহ ওই মরুপ্রান্তরে না আটকাইতো, ওই গজব আপনাদের উপর পড়তো, আপনারা এই বিপদের মুখোমুখি হয়ে যেতেন। আল্লাহ বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট্ট বিপদ দিয়ে আল্লাহ আটকায়া দিছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। মুমিন জীবনে কোনো বিপদ যদি আসে ধৈর্যশীল হবা, আল্লাহর উপর ভরসা রাখবা। কথা বলেন ঠিক কিনা? খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর উপর ভরসা রাখবা, আল্লাহর উপর ভরসা রাখবা। ফয়সালার মালিক আল্লাহ, মুসলমানের উকিলকে জোরে বলে, মুসলমানের গার্জেন হলেন আল্লাহ, গার্জেন হলেন আল্লাহ। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে রে। ধৈর্যশীল হবা, ধৈর্য কোনোদিন হারা হবে না। ধৈর্য দ্বারা জীবন ভর ধরতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি। আরে অনেক বাইসাব আছে আবার কয় বহুদিন সহ্য করছি আর পারতাম না, শেষ হয়ে গেছে। ওই যে 60 বছর ধৈর্য ধরছো, 60 বছর পরে আর পারতেন না, 60 বছরটা ধ্বংস করে দিয়েছো। ধৈর্য কতদিন ধরবা? মালাকুল মৌতের সাক্ষাতের আগ পর্যন্ত, মৌত পর্যন্ত বাবা ধৈর্য ধরতেই হবে, সবুর থাকতে হবে, শুকরিয়া আদায় করতেই হবে, সবুর থাকতে হবে, মালের সবুর রাখতে হবে। শুকরিয়া যদি আদায় না করেন বাবা ধরায় পড়ে যাবে। এই জন্য বাঁচতে হবে বাবা, ধৈর্য আর সবরে থাকতে হবে। মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছি, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাবে বাবা, কথা বলতে যাবে। তখন একজন মহিলার সাথে দেখা হলো। একজন মহিলা কয় মুসা কোথায় যাইতেছো? মুসা নবী কয় যাব তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। ও মুসা, আমি গরিব মানুষ, আমার ভাঙ্গা ঘর, কোনো মতি অভাব যাইতেছে না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না, নিজেও খাইতে পারি না, একটা ঘর বানাইতে পারি না। মুসা রে, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার অভাব যাবে? আরো জোরে বলি না। এ কথা বলে বুঝবেন আল্লাহ কেমন বরকত দেয়, আবার কেমনে নিয়ে যায়। মুসা নবী বলেন ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আরেক লোক জিজ্ঞাসা করলো মুসা, এ মুসা কই যাও, কই যাও? মুসা নবী কয় তুর পাহাড়ে কথা বলবো। আল্লাহু আকবার বলে না। ডেকে বলে মুসা, আমি বড় ধনী, আমার এত ধন হিসাব রাখতে পারি না, আল্লাহ এত ধন বাড়াইতেছে, খালি ধন বাড়ে, ওই ধন বাড়ে, এত বেশি ধন। আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন সম্পদ কমবে? মুসা নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করব কিভাবে তোমার ধন সম্পদ কমবে। আসতে হই বাঙালি উল্টো হই, জোরে হইলে আস্তে কয়, আস্তে কইলে উল্টা কয়। যদি কোন এই রাস্তাতে যাই না, কই রাস্তায় যাই মু দেখুন কি আছে, কথা না। আগের বাচ্চারে মানুষ কইছে ভূত আইছে, ভূত আইছে, ভয় পাইছে না, ভয় পাইছে। এখন বাচ্চারে কোন ভূত আইছে, মা ভূত কি দেখাই পারে, কথা না। ভূতটা কি আমারে দেখাও, আমরা নিজেই ভূত হয়ে গেছি। দোস্ত বুজুর্গরা, মুসা নবী আর সামনে গেলেন। 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই। যার পা নাই রে, সে বুঝে তার পায়ের কি যন্ত্রণা। যার হাত নাই, সে বুঝে তার হাতের যন্ত্রণা। গরিব বানাইছে, এমন গরিব তো বানায় নাই, হাত পাও তো আল্লাহ নেয় নাই। যারে আল্লাহ হাত পাও দেয় নাই, তারে কেমন গরিব বানাইছে। এক বেচারা মসজিদে গেছে, সেন্টেলও নাই, গরিব। নামাজ পড়ে আল্লাহ তোমার যে সেজদা করব পাওটা ধুয়ে, আমার তো 2টা জুতা কেনারও টাকা তুমি দিলা না রে। কাঁদিয়ে বলে আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইছো, আমাকে একটু জুতা কেনার টাকা দাও না। কাঁদিয়া কাঁদিয়া মসজিদ থেকে বের হইয়া দেখি একটা লোক বসে আছে, যার 2টা পা না। আবার মসজিদে ঢুকিয়া সেজদায় পড়িয়ে আল্লাহ
তুমি তো আমাকে সেন্টেল দেও না, ওরে তো তুমি পাও দেও না। আল্লাহ আমার সেন্টেলের দরকার না, আমার সেন্টেলের দরকার নাই, তুমি তো ওরে পাই দেও না রে আল্লাহ। মুসা নবী দেখে একটা লোক 3 রাস্তার মোড়ে বসে আছে, 2টা পা নাই, হাত নাই। ওই লোকজিকে বলে, মুসা রে মুসা কই যাও? মুসা নবী কয়, তোর পারে কথা বলতে যাব আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলে না, আল্লাহর সাথে কথা বলতে যাব। কই মুসা রে তুমি আল্লাহর জিগাইবানি? আমারে আল্লাহ 2টা হাতও দিছে না, পাও দিছে না, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই রে মুসা, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই। আমার 2টা হাত নাই, পা নাই, যেখানে আমি ঘুমাই সেখানে আমি খাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি রে। ওইখানে বৃষ্টি ভিজি, সেখানে রোদ্রে শুকাই। ও মুসা দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই, আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী আরো সামনে গেলেন, যায় দেখেন বাবাজি মানুষের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। উনি বলেন মনে হয় কোন হুজরার ভিতর থেকে, বাড়ি থেকে মনে হয় কেউ কান্না করতেছে। উনি ঘুরে ঘুরে দেখেন কোনো বাড়িও নাই, ঘরও নাই, কিন্তু মানুষের মতন হাউমাউ করে কান্নাকাটি করতেছে। দেখতে দেখতে দেখেন পাহাড় কাঁদতেছে, পাথরের পাহাড় কাঁদতেছে। পাহাড় বাবা 2 প্রকার, এক প্রকার পাহাড় হলো মুর্দা, আর এক প্রকার পাহাড় হলো জিন্দা। যত জিন্দা পাহাড় আছে তাদের মধ্যে পানির নহর আছে, পানির নহর আছে, পানির নহর। ওই পানির নহর হলো পাথরের কান্নার পানি। ধরি কন্যা মুসা নবী পাথরের পাহাড়কে জিজ্ঞাসা করেন, রে পাথরের পাহাড় কি জন্য তুমি কাঁদো? পাহাড় ডেকে বলে, নবী শুনেছি মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে, মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে। দুনিয়ার চুলার আগুন জ্বালাইলে বাবা কেরকুটা লাগে, গ্যাস লাগে, কয়েল লাগে, তখন বাবা দুনিয়ার আগুন জ্বলে। জাহান্নামের আগুন কি দিয়া জ্বালাবে? মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে। ও মুসা ওই জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি। আল্লাহু আকবার। বাবা দিনারে আমার মুসা নবী চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর কাছে কথা বলতে বলতে। উনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন কালিমুল্লাহ। প্রেমের কথা হতো, আলাপ হতো, আলোচনা হতো, এত কথা হতো যা আল্লাহর নবীকে সাহাবীরা বলতেন, নবীজি আল্লাহর জিকেন, ওইটা জিকেন, ওইটা জিকেন, ওইটা জিকেন। নবী কইতো, না না আমি কি মুসা নাকি সবটাই আল্লাহকে জিজ্ঞাসা করবো রে, আমি মুসা নাকি সবটা আল্লাহকে জিজ্ঞাসা করব। মুসার সাথে আল্লাহর কথার প্রেম ছিল, এই জন্য মুসা সব কিছু বলতো। বলতে বলতে মুসা নবী কল্লাম, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতাম। মুসা নবী আল্লাহরে কয় কেমন প্রেমের কথা হইতো, কেমন কথার লেনদেন হতো। আল্লাহরে কয়, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে প্রথম কি চাইতা? আল্লাহ কয়, মুসা রে সর্বপ্রথম সুস্থতার নিয়ামতির জন্য তোমার কাছে দোয়া চাইতাম। আরো জোরে কোন সুস্থতা বড় নিয়ামত। আল্লাহ কয়, মুসা সুস্থতার জন্য দোয়া চাইতাম। আল্লাহু আকবার বলে না। এরপরে কথা শেষ হওয়ার পরে আল্লাহ কয়, মুসা তোমার না কে প্রশ্ন করেছিল এটা তো জিজ্ঞাসা করলা না? মুসা নবী আল্লাহ কি কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দাও। কি? কয়েকজন ধনী মানুষ আমারে জিজ্ঞাসা করেছিল তার এত ধন ফুরাইতেছে না, কেমনে তার ধন কমবে? আল্লাহ কয়, মুসা রে ওই ধনী লোকটাকে জানিয়ে দিল যাকাত দেওয়া যেন বন্ধ করে দেয়। যাকাত দেওয়া বন্ধ করে দিলে আমি আল্লাহ তার মাল কমায় দিব। মুসা নবী বলেন বলে দিব। এরপরে বলেন, আল্লাহ
আরেকজন মহিলা বলেছিল, মুসাব আমি গরিব, ভাঙ্গা ঘর, আমার অভাব যাইতেছে না, খিদার যন্ত্রণা শেষ হইতেছে না। একটু নারে দেন নারাই তাকবীর, নারাই রিসালাত।